হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি। তো অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, এই যে এখন 8:30 বাজে, মোটামুটি সব কাজ সংসারে হয়ে গেছে। এখন এই যে বেরিয়ে পড়েছি, দেখো হাতে কী নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে এখন যাচ্ছি বাগানে, বুঝেছো কেন বলো তো? চলো বাগানে যাচ্ছি এখন কলা পাতা আনতে, মাছ পাতাটি করবো। তো তোমরা সঙ্গে থাকো আর আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ করো, আশা করছি খুব ভালো লাগবে। এত রোদ, পাগলি পাগলি সিঁড়ি আছে এখনো, মানে বাসি ড্রেস চেঞ্জ করিনি। ভাবছি বাগান থেকে পাতাটা এনে তারপরে বাসি ড্রেস চেঞ্জ করবো, এই জন্য যাচ্ছি বাগানে কলা পাতা আনতে। আর দেখো জেঠি জল নিয়ে আসছে। জল আনতে গেছিলে? এখন যাবা? হ্যাঁ। ভাবছি কি যে ওই বাগান দিয়ে যেতে হবে, তো কলা পাতাটা এনে নিয়ে তারপরে যে হ্যাঁ মাছ পাতা, সে বড় বড় সেই মাছ নিয়ে এসে, সিলভার কাপ মাছ, তেল এলা পেটি। ওই মাছ রান্না করলে যে কি ভালো লাগে না খেতে। ওই যদি একটু টান টান করে, মানে ঝাল বেশি করে দিয়ে বেশ কড়া করে একদম পাতায় ভাজা করে, ভালো লাগবে খেতে। ওটাই করবো, বুঝছো? তাই আমি ওই রমাদের ওখান থেকে পাতা নিয়ে আসি। তো দেখো এই যে বাগানে চলে এসেছি। কলা গাছ তো আছে অনেক, কিন্তু পাতা নেওয়ার মতন নেই, সব পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে। আর দেখো আমাদের বাগানে তো অনেক পেঁপে গাছ ছিল, তো সেই ভেঙে ভেঙে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, ভেঙে গেছে। ওই বাগানে কতগুলো ছিল দেখো, ওই যে ওই বাগানে ছিল, এখন নেই। এখন এই যে দেখি এই বাগানে একটাই আছে, তা আবার যে মদ্দা পেঁপে গাছ বলে না, সেই পেঁপে গাছ তোমরা দেখতে পাচ্ছ। দেখো, ওই দেখো অন্ধকার অন্ধকার লাগছে, পরিষ্কার আসছে না, যেহেতু বাগানের মধ্যে একটু অন্ধকারই রয়েছে। তো আবার মনে হচ্ছে জল এসছে। আর এই যে জায়গাটা দেখছো না, এই জায়গাটা জানো তো আগে পুরো বাঁশ বাগানে ভর্তি ছিল। এখন দেখো কি সুন্দর একটা গ্রাম তৈরি হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছে পুরো বাঁশ বাগান ভর্তি, একদম এলাকাটা পুরো বাঁশ বাগানে ভর্তি ছিল। কি কারো ভয়টাই লাগে না আমার হাতে এরকম একটা যন্ত্র দেখে? লেবু গাছগুলো আবার লেবু হবে, এখন পুরো গাছগুলো দেখো ফাঁকা হয়ে গেছে, কিচ্ছুই নেই, শুধু পাতাই পড়ে আছে। এখান থেকে এই একটা পাতা আছে, ওখান থেকেই নেব। তো এই যে রাস্তা, এইটা আমাদের মানে বাড়ির পেছন দিকের রাস্তা, যে রাস্তা। আগি করো ডাকি। বাজার রয়েছে, সকাল সকাল রান্না করবো। পাতা নিয়ে গেলাম। কি করো তোমরা? কাজ কি? তোমরা ঘুরেই বেড়াও, তো কাজ করে দিতে পারো আমাদের। কি বাবা, চলো নিজে চলো। উল্টা উল্টা হলে ভালো। আমাদের তখন সব পাতা ছিল, লগা আছে।
হয়ে গেছে আমার। টাটা করে দাও, টাটা করে দাও। কি হলো মা, কি হলো? চলো এই মাছ কতটি করবো, মাছ কতটি দিয়ে ভাত খাবো। চলো এই সকালে রোদটা লাগা বাকি রোদটা লাগাই আসবে, 9টা বন্ধু যে রোদটা এই রোদটা লাগাবে। এই রোদটা খুব ভালো। এই রোদটা হচ্ছে পয়সা করি না জমা নেই, পরে মেয়ে এসে তখন আর তো দেখো এই যে পাতা নিয়ে নিয়েছি কাকিদের বাড়ির থেকে। এখন চলো যাওয়া যাক। বলবে না এসব বৌমারা ভালো না, এসব বৌমাদের দরকার নেই। এসব বৌমারা বলবে না যে বসো বা খেয়ে যাও বা অমুক বা তমুক বা কিছু বলবে না। নে তো দেখো এই যে একটা পাতা অনেক কষ্টে, তোমরা তো দেখলে ছুরি উপর দিকে ছুঁড়ে তারপরে নিয়েছি পাতাটা, ঠিক আছে। দাম চিনি এই জাল দিয়ে কোথা থেকে মাছ ধরো? বাঁধে মাছ, খাওয়ার মাছ হয়ে যায় নাকি? আর এই মাছ খাওয়া ভালো, এই মাছ কিনে খেতে যাও কত দাম। আমি একদিন ভাবছি কি মাঠে যাবো একটুখানি, হয়ই না যাওয়া, জানো তো। শালুক আনতে যাব। দেখো কি বাগান। তো এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপর রান্না করব। চলো, অনেকটা সময় এখানে নষ্ট হয়ে গেল। আমি অনেক কিনবো, তো দেখো তার মধ্যে এই যে দোকান থেকে আবার এটা পাঠিয়েছে, মানে এটা আর কি রং করা, আর ঘরে যেটা আছে এটা রং করা না। তো ওটা দোকানে দিয়ে দেবো, আর দোকানেরটা ঘরে যাবে। হ্যাঁ ঘরে যাবে। দাদু নিয়ে এসেছে, নিয়ে আসো ধরতে হবে তাই না? এটা তো রং না, এটা তো খালি পালিশ করা। হ্যাঁ পালিশ করা, রং না, নালা পালিশ করা। আমার দোকানে রং হয় না তো, সব পালিশ। তিন চার বছর আগে একদিন আসছিলাম, তাও মনে আছে একটু বাড়ি কথাটা। দাঁড়াও আমি অসুবিধা নেই।
সেগুন কাঠে না, এটা সেগুন, হ্যাঁ এটা সেগুন, সেগুন কাঠ। সেগুন 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 কাঠ। কাঠ দেখলে চিনতে পারছেন না? সেগুন কাঠের। এর একটা জিনিস করে তুলে দেবে না, আর এতে ছুটি উঠে গেলে বাইরে চলে যাবে। হ্যাঁ দরকার তার থেকে। দাম আছে একটা জিনিসের, সেগুন পুরো পিওর সেগুনই, দাম আছে না? বলে পাবো। না হলেও 1.5-2,000 টাকা দাম আছে। তা তো হবে, 2,000 টাকা তো দাম উনি করছে। এই মডেলটা বেশ চলছে। এইটা তো বর্তমানে এখন ভালোই মডেল। তো বন্ধুরা সকালবেলা দেখো, তোমরা দেখলে তো কলাপাতা আনতে গেছিলাম, তো কলাপাতা এনে রেখে দিয়েছি, মাছ পাতুরি করিনি। তো তারপরে এসে স্নান করে পুজো দিয়ে রান্না করে নিয়েছি, ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। আর এখন ওই যে আমার বর এসেছে, তো খাচ্ছে। কি দিয়ে খাচ্ছ গো? আলু সিদ্ধ, মাছ ভাজা। বাহ, সকালবেলা আজকে আলু সেদ্ধ আর এই যে মাছ ভাজা, দারুণ খাবার। আলু সেদ্ধ, ঘি আর মাছ ভাজা, তাই তো? আর দুপুরে মাছ পাতুরি করবো, শাক ভাজা করবো, আর দেখি। তো সকালের খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল। আর দেখো ওখানে কি দেখছে, কি দেখছো গো ফোনে? দেখো ছেলের ঘরটার কি অবস্থা। তো চলো আমি প্রথমে এই যে এই বেডশিট সব চেঞ্জ করে পাল্টে গুছিয়ে নিই ওর ঘরটাকে, ঠিক আছে? তো দেখো ছেলের ঘরটাই যে গুছিয়ে দিয়েছি, আর কোলবালিশের ওয়ারগুলো না কেচে দিয়েছি। তো এখন দুপুরে রান্না করব। আর শরীরটাও না ভালো লাগছে না, জানো তো, একটু মনে হচ্ছে জ্বর জ্বর আসবে। তো চলো। তো দেখো এই যে এখানে লাল শাক কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে এই যে মাছ বের করে রেখেছি, দেখেছো? মাছ পাতুরি হবে আর লাল শাক ভাজা হবে। আমি আর কিছু করতে পারছি না। আর এই যে বড় চাটুটা নিয়ে এসেছি আমার শাশুড়ির ঘর থেকে, কেন আমার চাটুটা ছোট, হ্যাঁ রুটি করা চাটু তো, আর এটা আমাদের মাছ ভাজা চাটু, তো ওই জন্য এটা নিয়ে এলাম। আর এদিকে ভাত তো হচ্ছে। তো এখন চলে এসেছি দুপুরে রান্না করতে, আর দুপুরে রান্না সব গুছিয়ে নিয়েছি। গায়ে জ্বর, গলা ব্যথা, ভালো লাগছে না একটুও। এতক্ষণ শুয়েই ছিলাম, সকালে কাজ বাজ করে খেয়ে দে। তো এই যে এখন লাল শাক ভাজা করব আর মাছ পাতুরি করব, ঠিক আছে? আর কিছুই করতে পারছি না, ভালো লাগছে না। তো চলো গ্যাসটা ধরিয়ে নিই। কেমন যেন একটু শীত 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 করছে, তার মধ্যে নাক দিয়ে জল বেরোচ্ছে। ঠান্ডাটা ভালোই লেগেছে, একটু ভালো লাগছে না। কড়ার ভিতরে অনেকটা তেল আছে, এতটা তেল তো দেওয়া যাবে না। আমি
পাতাটা রেডি করছি। তো দেখো লাল শাকের মধ্যে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করি আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো, দিয়ে না একটু ঢেকে দেবো। না ঢাকলে না লঙ্কাটা চিড়ে দিয়ে নিয়ে বুঝেছো, লঙ্কাটা ফেটে ফেটে উঠবে। গলাটা মনে হয় কেউ চেপে ধরছে আর খালি মানে ভেতর থেকে বমি আসছে। আমার এই গলার মধ্যে মানে ঠান্ডা লাগলে এরকমই হয়, জলও খেতে পারছি না। দেখি বরকে তো বলে দিলাম ওষুধ নিয়ে আসতে। তো দেখো এখানে প্রথমে আমি ভালো করে কলা পাতায় তেল মাখিয়ে নিচ্ছি, বুঝেছো? এবার আমি মাছগুলো দিয়ে নেবো এর ভেতরে। এটা সেই মাছের মাথাটা, এটা দেবো না কারণ এত বড় মাথা ভালো ভাজা হবে না। পেটিগুলো দেবো, দেখো পেটিগুলো দেখো এরকম মোটা, দেখেছো? আমি খুব ভালো খেতাম জানো তো, এই পেটি মাছগুলো ভীষণই ভালো খেতাম। তো এখন আমি আর খেতে পারছি না। 1 2 3 4 5 6 পিস তো দেবই, তার সঙ্গে এই তেল পটকাটাও দিয়ে দেবো। আর 1 2 3 4 5 1 2 3 4 5 6 1 পিস এক্সট্রা থাক। মাছের ডিমটাও দিয়ে দেবো, আর বাকিটা দেবো না, বাকিটা রেখে দেবো। তো আমি দেখো একে একে যে লবণ দিচ্ছি, পাশে থাক, এই পাতার মধ্যেই মেখে দেবো সুন্দর করে। এখানে থাকুক, ওটা লাগবে। লবণ হলুদ, এবার দিয়ে দেবো লঙ্কা বাটা। তো দেখো এই যেখানে লঙ্কা বাটা,
শুধুমাত্র লঙ্কা বাটাটাই দিই, বেশি বেশি মশলা পাতায় মাছ ভাজায় বেশি মশলা দিই না। যদি কিনা মানে ভেটকি মাছের পাতুরি করি তাহলে হয়তো একটু শস্য পোস্ত বেটে দিই, সেটা আবার কীরকম বলো তো, পাতাটাকে মুড়ে যেমন তেলে ভাজে সেরকম। এরকম নয়, এরকম হলে শুধু লঙ্কা বাটাই দিই। এবার দেখো এই যে তেল ঢেলে নিয়েছিলাম, এইটার মধ্যে কিছুটা তেল ছিল, তো সেই তেলটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এবার সুন্দর করে আমি মাছগুলোকে মাঝখানে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তো দেখো আমার মাছগুলো সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর এখানেই দেখো, এখানে দেখেছো, এটা হচ্ছে কি বলে বলো তো, বরবটি। ঠিক আছে, এই বরবটিটাকে আমি মশলা মাখিয়ে এই সুন্দর করে সাইড দিয়ে দিয়ে নেব। দেখেছো, এই সাইডটায় জায়গা আছে, একটু সরিয়ে দেব। সুন্দর করে এইভাবে গোল করে সাজিয়ে দেব। এই সাইডটাও জায়গা আছে, একটু এদিকেও সরিয়ে দেব। তাহলে জায়গাটা এখানে বেরিয়ে গেল। দেখতে পাচ্ছ কিভাবে মাছ পাতায় সাজিয়ে দিলাম। রেডি আমার পাতায় মাছ সাজানো। এবার আমি উনুনে বসিয়ে দেব। তো দেখো আমি এই যে সুন্দর করে চাটুর করে পাতা দিয়ে পাতার উপরে মাছ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি উনুনে বসিয়ে দেব। তো দেখো আমি এই যে উনুনে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্যাস, তো এটা আস্তে আস্তে হোক, তাড়াহুড়োর ব্যাপার না, এটা আস্তে আস্তে হবে। কেন গ্যাসের যদি ফ্লেম বাড়িয়ে দিই তাহলে আমার মাছ পুড়ে যাবে, বাইরেরটা হবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। ঠিক আছে, এই জন্য গ্যাস কমিয়ে আস্তে আস্তে টান টান করে ভাজতে হবে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। দেখো কিরকম তেল বেরিয়েছে, দেখেছো? পেটির মাছ তো, আর এই মাছটা অনেকটা বড়। এই মাছটা কি মাছ বলো তো? এই মাছটা কিন্তু সিলভার কাপ মাছ, অনেকটা বড় মাছ। দেখো ডিমগুলো ফুলে গেছে, ফুলে ভোর হয়ে গেছে। একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। তো দেখো আমি মাছটাকে ফিরিয়ে দেব, কিভাবে ফেরাচ্ছি তোমরা দেখো। এখানে এই যে আমি এই ঢাকনাটা নিয়েছি। এবার এই উপরের পাতাটা আস্তে আস্তে এই ঢাকনার পরে, ও মাই গড, পাতাটা ছিঁড়ে গেল গো। আরে সর্বনাশ হয়ে গেল আমার।
পাতাটা আমার একটু ছিঁড়ে গেছে, তো তোমরা সাবধানে করবে। হ্যাঁ, তো দেখো এই যে এখানে আরেকটা পাতা এই দিয়ে নিয়েছি। এবার আমি এই যে একটা থালা নিয়ে নিয়েছি, এই থালাটাকে দিয়ে এই হয়ে গেল, ব্যাস। এবার আমি দেখো এখানে কিছু আস্তে করে দিয়ে দেবো। দেখেছো কত ইজি ভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ফেরাতে হয়। তো মাছ তো ফেরানো হয়ে গেছে, এবারে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে তেল। ঠিক আছে, এইভাবে ঘুরিয়ে তেল দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল। তো এবার এরকম থাকুক বেশ খানিকক্ষণ, তারপরে আমার মাছ ভাজা হয়ে যাবে। একটু টাইম লাগে এই সব রান্না করতে গেলে। রান্না বান্না হয়ে গেছে, এখন এই যে রান্না বান্না হয়েছে, অনেকক্ষণ আগেই হয়েছে। তো বাড়িতে কেউ ছিল না, ছেলে স্কুলে ছিল আর বর ছিল দোকানে। তো বলো একা একা কি খেতে ভালো লাগে? তো এই যে বর এসেছে, এখন প্রায় 3টে বাজে, দোকান থেকে এলো, আর ছেলে এখনো আসেনি। তো দুজনে খেয়ে নেব, আর ছেলে আসলে পরে ছেলেকে দেবো খেতে। তো আমাদের মধ্যে নিয়ম আছে, আমরা যে প্রথম ভাত না, হাঁড়ির যে প্রথম ভাত, এটা কিন্তু কখনো আমরা বাড়ির মেয়েরা খাই না। ঠিক আছে, এটা হয় আমার ছেলে কি স্বামী মানে ছেলেদের দিতে হয়। আর যদি কখনো কেউ বাড়িতে না থাকে, এবার তখন তো কিছু করার নেই, তখন কি করি বলো তো, তখন ভাত বেড়ে এবার এরকম করে কিছুটা আগ ভাত এই হাঁড়িতে রেখে দিই। ঠিক আছে, এটাই তোমার। এরকম নিয়ম কি তোমাদের মধ্যেও আছে? তো যদি থাকে তো আমাকে জানাবে, একটু কমেন্ট করে জানাবে যে এরকম নিয়ম কার কার মধ্যে আছে। খেয়ে নিলাম। হ্যাঁ, আরে এই যে লাল শাক, এই যে লাল শাক ভাজা করেছি, আর কালকে এই যে ট্যাংরা মাছ ছিল, ফুলকপি আলুর আর মাছ পাতুরি আজকে দুপুরের। আমার ওষুধটা আনোনি বলো, আমার কি কষ্ট হচ্ছে না, গলায় ব্যথা ব্যথা করছে খুব, ওষুধ না খেলে হবে না। আমি খেয়ে দিয়ে যাবো এই রূপমদের বাড়ি, আর ওই কি ওর নাম গণেশদার বউ এসেছিল না একদিন, ভাত খাচ্ছিলাম, 50 টাকা দিয়ে তো দিয়ে আসিনি। কালকে হবে রূপমদের বাড়ি, যেতে বলে যাই না, কালকে রেখে যাবো। মঙ্গলবার বাজার সব বন্ধ। দিয়ে ঢাকাটা দাও তো, ঢাকাটা দাও দেখে। শাক দেবো একটু, ছেলেটা আবার শাক খেতে চায় না, কি জ্বালা, লাল শাক খেতে পারে না বলো, লাল শাক খাওয়া কত উপকার, রেখে তো দিই না। ভালো ছিল ভালো লাগে না? আর
চাটনি এটা ভালো, আগে দিন অরিজিনাল লাল শাক ছিল না, বুঝলা? না এটা অরিজিনাল হ্যাঁ, অরিজিনাল লাল শাকটা খুব ভালো লাগে। তো দাঁড়াও, তোমাদেরকে মাছ পাতুরিটা দেখিয়ে দিই। দেখেছো? দেখো, একটু কাছ থেকে দেখো কি সুন্দর হয়েছে ভাজা, দেখেছো? দেখো এই তেলটা, মাছগুলো দেখেছো কি দারুণ হয়েছে। এগুলো তো ওই যে পাতাগুলো একটু ছিঁড়ে গেছিলো বলে লেগে গেছে, এগুলো কোনো সমস্যা না। যে কলা পাতাগুলো লেগে গেছে, খাওয়ার সময় ফেলে দিয়ে খেলেই হবে, মানে টান টান করে ভাজলে এরকমই হবে। কর্তা গিন্নি দুজনে বসে খাচ্ছি। চলে এসো সবাই, আমাদের কি দুপুরে হয়ে গেছে খাওয়া দাওয়া? স্বাদ আছে না লাল শাকটা? কোনো শার্ট দিয়ে নিত হ্যাঁ, বাজারে বিনা শার্ট শার্ট এটা বিনা শার্ট এই জন্য ঠিক আছে। আমি সিম্পল ভাজা, আমার তো বাদাম দিয়ে ভাজে, সেগুলো ভালো লাগে। এখন বন্ধ করে তখন ভালো লাগে, তখন ভালো লাগে। খাওয়া দেবেন দেখো কি সুন্দর ভাজা হয়েছে, দারুণ হয়েছে দারুণ হয়েছে, ভালো হয়েছে, সুন্দর। আর বরবটিগুলো বেশ সুন্দর গলে গেছে না? খেতেও ভালো লাগছে বলো, নর্মাল ভাজার থেকে। অপূর্ব টেস্ট। তো দেখো, তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে। দারুণ হয়েছে না? তো বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, তো আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে মাছ পাতুরি একবার ট্রাই করে দেখো, আশা করছি মানে কি বলবো, ভীষণই ভালো লাগবে। আর এইভাবে একবার যদি মাছ পাতুরি বাড়িতে খাও না, তখন আর মনে হবে না যে মাছের ঝোল খাই বা কি কিছু। আর বরবটিগুলো সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে, সব কিছু এরকম টান টান গুলো, ঝাল লবণ টবণ সব দারুণ দারুণ লাগছে। তো আমরা তো এখানে খাওয়া দাওয়া করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং এখনো যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমার নিত্য নতুন ব্লগ ভিডিও, রান্নার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। টাটা।